হাই বন্ধুরা, মিনাখা বামনপুকুর আমাদের মোস্তফা শাইন এন্টারপ্রাইজ একটি উইন্ডো জানালা ফিটিং করছে। দেখুন, খুবই সুন্দর লাগছে। কাজটি খুব অভিজ্ঞতার সহিত করা হচ্ছে। হ্যালো ভিউজ, আপনারা সবাই পাশে থাকবেন, চ্যানেলটিকে ফলো করবেন, লাইক শেয়ার কমেন্ট অবশ্যই মনে রাখবেন। আপনাদের কারো দরকার হলে শাইন এন্টারপ্রাইজে যোগাযোগ করবেন। এতে ডিসক্রিপশান বক্সে নাম্বার দেওয়া আছে এবং যে কোনো ক্ষেত্রে স্লাইডিং জানালা, বাথরুমে অ্যালুমিনিয়াম দরজা, স্লাইডিং উইন্ডো জানালা ফিটিং অভিজ্ঞ মিস্ত্রি দ্বারা করা হয়। খুব দক্ষতার সহিত এবং মার্কেট ছাড়া কম রেটে আপনারা পেয়ে যাবেন। জেনুইন পাসপত্র দিয়ে দেখুন বন্ধুরা, কিভাবে কতটা রিস্কে কাজ হচ্ছে। দেখুন, কাঁচ কাটিং চলছে। শূন্যে দাঁড়িয়ে কাঁচ কাটিং যে কোনো মিস্ত্রি দ্বারা সম্ভব নয়। এটি সবাই পারে না, যদিও ট্যালেন্টের দরকার হয়, শিক্ষারও প্রয়োজন। তো বন্ধুরা, আপনারা দেখতে থাকুন। কাজটি সম্পূর্ণ করা হবে এবং জানালা কেমন লাগছে বলবেন, আপনারা কমেন্টে জানিয়ে দেবেন কাজটা কেমন হচ্ছে। জানালার অপোজিট সাইডের ভিতরে আমাদের বাড়িওয়ালা কাকু আছে, আমাদেরকে খুব হেল্প করছে, তাকে অসংখ্য ধন্যবাদ। দেখুন, ফিক্সড চ্যানেলে নাট লাগানো হচ্ছে। নাট লাগানো কমপ্লিট। এবারে আমাদের পাল্লার কাঁচ লাগানো শুরু হলো। ফিক্সটা কমপ্লিট হলো এই মুহূর্তে এবং পাল্লার কাঁচ শুরু হলো। বন্ধুরা, আপনারা কিন্তু অবশ্যই জানাবেন কাজটা কেমন হচ্ছে এবং কত সুন্দর লাগছে। শাইন এন্টারপ্রাইজ পুরোটার মোস্তফা ভাইয়ের হাতের কাজও খুব স্পিড চূড়ান্ত বেগে চলছে।
শাইন এন্টারপ্রাইজের মোস্তফা ভাই খুব অভিজ্ঞ এবং খুব পুরনো মিস্ত্রি। একটি পাল্লা আমাদের লাগানো হয়ে গেল, কাঁচ পরানো হয়ে গেল, আবার দ্বিতীয় পাল্লায় কাঁচ লাগানো শুরু করলো। এখনও নাট লাগানো বাকি আছে। ও বাবা, কম করে হলেও 20 বছরের মিস্ত্রি। এরা 20 বছর আগের মিস্ত্রি, মানে আজকাল কাজ করতেছে। আমি তো সেদিনকার ছেলে, মানে হেঁটের বয়স পাইনি। কাজ খুব ভালো। আমি যে মিস্ত্রি বলছিলাম সেই মিস্ত্রি আসেনি। কালকে যেটা বলছিলাম ও নিয়ে আসবে না, নিয়ে আসেনি। আমি আর এমনি কাজ করি, তা এনে কাজ ছিল বলে আমি বলি মিস্ত্রি হয়তো আসবে না। তা অন্যদিন একজন কথা বলছিলাম, তা ভাই চলে এসেছে বলে থাক, এলো খুলি সুবিধা হবে, কাজ আজকে সারাদিন উঠে যাবে। এবার আমি এইটার পরে এবার আমিও শুরু করব। আসলে এটা হ্যান্ডেল না লাগালে কালকে আমার অন্তত হাফ কাজ হয়ে যেত। হ্যান্ডেল লাগাতেই তো হাফ বেলার উপরে চলে গেছে। আর কালকে আসতেও লেট করেছে, আজকেও তো লেট। কালকে তাও তো মানে এখনো আসেনি। আমি তো মনে করছিলাম আজকে আমার আসা হবে না। কেন? ওই আমার কাল রাত্রে হঠাৎ জ্বর এসে গেছে। টানা কদিন এত পরিশ্রম হয়ে যাচ্ছে, হঠাৎ জ্বর এসে গেছে। তারপরে বড়ি টড়ি খেলাম, খাওয়ার পরে অনেকটা সকালবেলা আমি সুস্থ। তো গলা টলা ভার হয়ে গেছে। কোনগুলো? কই ফাঁকা? ওই ধরে অনেকটা কি ফাঁকা? চ্যানেল? কই চ্যানেল ফাঁকা করে বলনি? এই যে তুমি বলে যেন সেটে গেছে ওই চ্যানেলের গোড়াগুলো কোথায় ফাঁকা? আচ্ছা পরে দেখছি, ওই এমনি অসুবিধা নেই। অনেক মিস্ত্রি কী করে জানেন, আমাদের মোস্তফা ভাই তো চ্যানেল সুন্দর করে কাটছে। আর আমাদের ওই অনেক মিস্ত্রি এরকম বড় বড়, আপনাদের বাউন্ডপুরে অনেক মিস্ত্রি করে ওই নাটের গোড়ায় শুধু এত বড় বড় চ্যানেল দেয়, আর সব ফাঁকা। কারণ আমরা পুরো এতে করি কেন, অনেকে এখন করছে, কারণ পুরো যে জিনিসটা জানলাটা পুরো দেখতে সুন্দর লাগে। হাতের কাজ স্পিড তো, দেখা যাচ্ছে রানিং একটা কাটিং হতে হাফ ইঞ্চি এদিক ওদিক হয়ে যাচ্ছে, ওটা কোনো ব্যাপার না। আমারও মাঝে সাথে হয়, অনেক মিস্ত্রি কাজ করতে গিয়ে 1 ইঞ্চি 1.5 ইঞ্চি শর্ট করে ফেলে।
পুরোনো মিস্ত্রি না আমার কাজ একটু স্লো হয় কারণ অত চাপলে করিনি আর ওই ভাই আরেকটা ভাই আসলে ও আসলে ও এরকম স্পিড আছে মোটামুটি এর থেকে একটু কম বিশাল স্পিড আর মোস্তফা ভাই একদম পুরো মারাত্মক রিক্সে কাজ করে প্রচুর রিক্সে চারতলায় এমনভাবে কাজ করে আপনি নিচে দাঁড়িয়ে থেকে আপনার পা কাঁপবে চারতলায় পুরো ঝুলে ঝুলে কাজ করে মাঝে সাঝে আমি কাজে নিয়ে আসি বা আমি ওর কাজে আমি যাই তো আমি খুব বলি বারবার বলি সাবধানে কর ভাই সাবধানে কর এ পুরো রোড দয়া আমার নি মনে মানে ভয় ভীতি নি দেখতেছি তো তাই ক্যামেরাটা মারাত্মক ক্যামেরা ওপর তো ক্যামেরা হেভি ক্যামেরা এসব আর পাঠাও নাকি সোশ্যাল মিডিয়া হুম সোশ্যাল মিডিয়া ছাড়ো তো একদম এটা চ্যানেলে চলে যাবে আচ্ছা এগুলো কি কুল গাছ না না তেজপাতার গাছ। ভালো হতো বুঝলে দাঁড়া বাড়ির ধারে এসে আর এখন বলে বাড়ি যা নাট লাগানো তুলবো না আর